হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউকে ট্যাক্সে আপনারা এই যে ব্যালেন্সগুলো ট্রান্সফার প্লাস মেইন ব্যালেন্স থেকে পার্সেস ব্যালেন্স ব্যালেন্স তারপর হচ্ছে যে কমিশন থেকে মেইন ব্যালেন্স এভাবে কীভাবে কীরকম কী নেবেন, তো সব ডিটেলস আজকে আপনাদেরকে বলবো। ওকে, তো এখানে ধরুন যে আমি ফার্স্ট এখানে কমিশনটা এই মেইন ব্যালেন্সে নেব, ঠিক আছে। তো তার জন্য এখানে দেখুন কীভাবে নিতে হয়। তো তার জন্য এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। দেন এইখানে হচ্ছে যে আপনার ওয়ালেট, এই ওয়ালেটে ক্লিক করবেন। ওকে, দেন এখানে ট্রান্সফার, এই ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। দেন পেজটা একটু লোড নেবে, একটু ওয়েট করবেন। ওকে, দেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো একটু নিচে আসবেন। তো দেখুন আমি এখান থেকে কমিশনটা জাস্ট মেইন ব্যালেন্সে নেব, ঠিক আছে। তো তার জন্য এরকম একটা পেজ চলে আসবে। তো নিচে আসবেন, আসার পর দেখুন এই যে এখানে লেখা, তো এখানে মেইন লেখা আছে, তো পার্সেস লেখা আছে। তো দেখুন তো আমি কমিশন থেকে মেইনই নেব। তো এই ক্ষেত্রে এখান থেকে দেখুন এই চিহ্নটা মানে এখানে মানে এখান থেকে এখানে আসবে, এই চিহ্নটা বোঝাচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখুন, এখানে আমি যেহেতু কমিশন থেকে মেইন নেব, সেক্ষেত্রে এখানে কমিশন সিলেক্ট করবেন। তো আমি এখানে কমিশন সিলেক্ট করছি উপরে, এই কমিশন। আর নিচে আপনারা পার্সেসে নিলে পার্সেস সিলেক্ট করবেন, দেন মেনে নিলে মেইন সিলেক্ট করবেন। তো আমি যেহেতু মেনে নিচ্ছি, তো মেনে সরি কমিশন থেকে পার্সেস আসবে না, কমিশন থেকে মেনেই যাবে। ওকে, মেন বা পার্সেস, সরি পার্সেসও যাবে। তো আমি মেনে নিচ্ছি। তো যদি আপনারা পার্সেসে নিতেন, তো এখানে পার্সেস সিলেক্ট করে দিয়েছেন। তো যেহেতু আমি মেনে নেব, তো এই জন্য মেন সিলেক্ট করে দিলাম। দেন আবারও খেয়াল করেন এখানে উপর থেকে এটা মানে যাবে। তো এখান থেকে কম এই তিনটা মানে বোঝাচ্ছে এখানে মেনে যাবে। ওকে, তো এখন আমি দেন এখানে অ্যামাউন্ট সিলেক্ট করে দিবেন। এখানে কত অ্যামাউন্ট আছে জাস্ট ওটা সিলেক্ট করে দিবেন। তো আমার আছে এখানে হয়তো $1.02। তো এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, দেন বেশ এখানে দেখুন অ্যামাউন্টটা বসাই দিছি। তো অ্যামাউন্টটা বসাই দিয়ে জাস্ট ট্রান্সফারে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ট্রান্সফারে ক্লিক করে দিচ্ছি। দেন একটু লোড নেবে, ওয়েট করবেন। দেখুন এখানে লেখা হচ্ছে ইওর মানি হ্যাজ বিন সাকসেসফুল ট্রান্সফার্ড। ওকে, দেন এখানে তার লোড নেবে, রিলোড পেজ হয়ে লোড নেবে। তো দেখুন আমার ট্রান্সফারটা হয়ে গেছে। তো এখানে কনফার্ম হওয়ার জন্য আমি ড্যাশবোর্ডে এটা দেখাচ্ছি। ওয়েট, তো বেশ দেখুন এখানে আমার মেইন কমিশনে কিন্তু আমার $1.02 ছিল, তো এখানে কিন্তু নেই, ঠিক আছে। তো এখানে জাস্ট চলে আসছে। ওকে, তো এইভাবে আপনারা নেবেন। দেন এখন দেখাবো যে আপনার, তো বেশ এখন আমি দেখাবো মেইন থেকে কিভাবে আপনার পার্সেস ব্যালেন্সে নেবেন। ওকে, তো এই মেইন থেকে কিভাবে পার্সেসে নেবেন, তো তার জন্য আবার এখানে থ্রি ডট মেটে ক্লিক করবেন। দেন আবার ওয়ালেটে চলে যাবেন। দেন এখানে আবার ওয়ালেটে চলে যাবেন। দেন আবার ট্রান্সফার, দেন আবার ট্রান্সফারে চলে যাবেন। তারপর একই সিস্টেম, জাস্ট ওখানে উপরে হচ্ছে যে আপনার মেইন, নিচে পার্সেস, এটা সিলেক্ট করে দেবেন। পেজটা লোড নিচে, তো নিচে আসবেন। তো দেখুন আমি এখান থেকে মেইন থেকে পার্সেসে নেব $20। ওকে, তো দেখুন কিভাবে নিতে হয়। তো এখানে দেখুন মেইন অলরেডি সিলেক্ট করা আছে, মেইন। দেন পার্সেস সিলেক্ট করা আছে। তো এখানে যদি মেইন থেকে পার্সেস নেন, তো উপরে মেইন সিলেক্ট করে দিবেন, দেন নিচে পার্সেস। ওকে, তো আমি এখানে পার্সেস সিলেক্ট করে দিচ্ছি। দেন দেওয়ার পর এখান থেকে যত ডলার নেবে তত ডলার এখানে বসাবে অ্যামাউন্টটা। আমি যেহেতু $20 নেব, তো আমি $20 এখানে দিচ্ছি। এই 20 অ্যামাউন্ট সিলেক্ট করে দিবেন, সরি এই যে 20 এখানে সিলেক্ট করে দিবেন। দেখুন আমি এখানে 20 সিলেক্ট করে দিয়েছি। ওকে, তো এইভাবে 20 সিলেক্ট করে দেওয়ার পর দেন এখানে ট্রান্সফারে ক্লিক করে দেবেন। এখানে ট্রান্সফার। ওকে, তো এখানে ট্রান্সফারে ক্লিক করে দিচ্ছি। দেন পেজটা লোড নিচ্ছে। তো দেখুন এই যে এখানে ইওর মানি হ্যাজ বিন সাকসেসফুল ট্রান্সফার। ওকে, দেন আবার এখানে রিলোড নিয়ে একলাই আপনার এই পেজটায় চলে যাবে ড্যাশবোর্ডে। তো চলুন দেখা যাক যে ব্যালেন্স পার্সেল ব্যালেন্স থেকে গিয়েছে কিনা। ওকে, তো পেজটা লোড নিচ্ছে, একটু ওয়েট করবেন। দেখুন ভিউয়ার্স, এখানে আমার $25.91 ছিল। তো এখন দেখুন এই যে পার্সেসে $20 চলে আসছে, ঠিক আছে।
তো এইভাবে আর কি মেইন থেকে আপনার পার্সেসে নেবেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা নেবেন। তো এখন দেখাবো হচ্ছে আপনার মেইন থেকে কিভাবে অন্যকে মেইন ব্যালেন্সে বা অন্যকে মানে অন্য ইউজারে পার্সেস ব্যালেন্সে মানে কিভাবে ট্রান্সফার করতে হয়, ঠিক আছে। তো এখন নিজের অ্যাকাউন্টে এখন দেখালাম, তো এখন থেকে অন্যকে কিভাবে ই করবেন, সেন্ড করবেন মানে অন্য ইউজারকে, ঠিক আছে। তো বা একটা অ্যাকাউন্ট থেকে অন্য একটা অ্যাকাউন্ট, ওকে। তো তার জন্য এখানে আবার থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, দেন আবার ওয়ালেটে চলে যাবেন, এখানে ওয়ালেট, দেন আবার ট্রান্সফার, ওকে। তো আবার ট্রান্সফার, তো এখানে ট্রান্সফার করার পর ওয়েট করবেন, পেজটা একটু লোড নেবে। তো আবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন আমি দেখাবো হচ্ছে যে কীভাবে অন্যকে মানে ট্রান্সফার করবেন যখন অন্য কোনো আইডিতে মেন থেকে আপনি পার্সেস ব্যালেন্স দিয়ে দেন তার, বা মেন থেকে মেনেই দেন, তো এই ক্ষেত্রে কী করতে হবে, এখানে ট্রান্সফার টু অর্ডার এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে দেখেন ট্রান্সফার টু অর্ডার এখানে ক্লিক করতে হবে, ওকে। আবার দেখুন ট্রান্সফার টু অর্ডার এখানে ক্লিক করতে হবে, দেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি, দেখেন পেজটা লোড নেয়। তো দেখুন এই যে ক্লিক করে দিলাম, দেখছেন। তো এখানে পেজটা লোড নেবে, লোড নেওয়ার পর দেন এখানে আপনি এক ইউজার থেকে অন্য ইউজারকে মানে মেইন ব্যালেন্স দিতে পারেন বা পার্সেল ব্যালেন্স দিতে পারেন, ওকে। তো দেখুন এটা লোড নিয়ে হয়ে গেছে। তো এখন দেখুন আমি এই $5 হচ্ছে 91 সেন্ট আমি অন্য একজনকে, না আমি ধরেন $5 আমি অন্য একজন কী করবো পার্সেস ব্যালেন্সে দেবো, ওকে। তো তার জন্য কী করবেন, নিচে আসবেন, এই যে এখানে দেখুন, যেহেতু আমি মেইন থেকে পার্সেসে দেবো অন্য একজনকে, তো তার জন্য এখানে মেইন সিলেক্ট করবেন, দেন নিচে হলো পার্সেস, ঠিক আছে। তো এখানে দেখুন এই তীর চিহ্নটা মানে উপর থেকে এখান থেকে এখানে যাবে, ঠিক আছে। তো যেহেতু আমি মেইন থেকে আমি অন্য একজনকে পার্সেসে দেবো, তো এখানটার উপরে মেইনই সিলেক্ট করবেন, উপরে মেইন, দেন উপর এখানে আমি একটা কথা বলি, যদি আপনি পার্সেস থেকে সেন্ড করেন তো এক্ষেত্রে পার্সেস উপরে দেবেন, ঠিক আছে। যদি মেন থেকে সিলেক্ট করেন উপরে, তাহলে মেন সিলেক্ট করবেন, ওকে। তো যেহেতু আমি মেন থেকে দেবো, তো এখানে মেন সিলেক্ট করে দিচ্ছি, মেন। দেন নিচে কিসে দেবো, যদি মেনে দেই ওনাকে তাহলে মেন সিলেক্ট করবেন এখানে, আর যদি পার্সেসে দেন মানে সে যেটা দিতে বলবে সেটাই সেন্ড করবেন, ওকে। তো আমি দেখুন মেইনে ওইটা আমি পার্সেসে দেবো, তো এই জন্য পার্সেস ক্লিক করছি, সিলেক্ট করছি, ওকে। তো যদি মেন সে দিতে বলে তাহলে মেন দিবেন, যদি পার্সেসে দিতে বলে পার্সেসে দিবেন। তো আমি ওইটা পার্সেসে দিচ্ছি, তো পার্সেসে করে দিলাম, ওকে। তো দেখুন এখানে উপরে মেন, তো মেন থেকে পার্সেসে যাবে, ওকে। তো এইভাবে আপনার সিলেক্ট করবেন, দেন দেওয়ার পর এখানে একটি অ্যামাউন্ট দিবেন, কত সেন্ড করবেন। পেজটা একটু লোড নিচ্ছে, তো এখানে অ্যামাউন্ট বসাবেন, দেন এখানে ইউজার নেম, ওকে। ওয়েট, পেজটা একটু লোড নিচ্ছে, লোড নিয়ে নেব। তো দেখুন মেন থেকে পার্সেসে ওখানে লোড নিল, তো এখানে কত অ্যামাউন্ট দেবেন, তো আমি এখানে অ্যামাউন্টের জায়গায় এখানে যত ডলার দেবেন তত বসাবেন। তো আমি $5 দেবো, তো এই জন্য 5 লিখছি, 5। দেন এখানে ইউজার নেমটা দিয়ে দেবেন, ওকে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম, এই যে ইউজার নেম, যে ইউজার নেমটা পাঠাবেন তো ওই ইউজার নেমটা দিবেন। তো আমি যে ইউজার নেমটা পাঠাবো ওইটা আমি দিচ্ছি, ওকে। তো আমি এই ইউজার নেমে পাঠাবো, ওকে। তো দেখুন ভিউয়ার্স, যদি অন্যর ইসে পাঠান তো ট্রান্সফার টু অর্ডারে ক্লিক করার পর দেন এখান থেকে যদি সে মেন থেকে মেনে চাই তো মেনে দিবেন, যদি পার্সেস ব্যালেন্স চাই পার্সেস দিবেন, দেওয়ার পর এখানে অ্যামাউন্টের জায়গায় অ্যামাউন্ট দিবেন, দেন এখানে ইউজার নেম দিবেন, তারপর ট্রান্সফারে ক্লিক করে দেবেন, ওকে। তো আমি এখন ট্রান্সফারে ক্লিক করে দিচ্ছি, ওয়েট। তো এখানে দেখুন ইউর মানি হ্যাজ বিন সাকসেসফুল ট্রান্সফার, ওকে। এই লেখাটা আসবে, দেন অটো আপনার ড্যাশবোর্ডে নিয়ে যাবে, একটু ওয়েট করবেন। তো বেশ দেখুন এখানে আমার মেইনে কিন্তু $5.91 ছিল, তো দেখুন $5 যেহেতু আমি অন্যকে সেন্ড করে দিয়েছি, তো এখন কিন্তু এটা নেই, ঠিক আছে। তো বেশ এইভাবে আপনারা সেন্ড করবেন, পার্সেস থেকে কীভাবে কোথায় নিতে হয়, তো আশা করে বুঝতে পারছেন। দেন এখন আমি এখন প্রুফগুলো দেখাই আপনাদের। তো এখানে দেখুন ফার্স্ট আমি এখান থেকে ট্রান্সফার থেকে মানে এখানে দেখুন ট্রান্সফার ফ্রম কমিশনে, তো এখানে ট্যাপ করে দেখবেন এই ট্রান্সফার টু মেনে মানে মেন থেকে মেনে ট্রান্সফার টু মেনে ই করছে এটা রেকর্ড। দেন তারপর হচ্ছে এখান থেকে কমিশন ব্যালেন্সটা আর কি ট্রান্সফার করছে ওটা মাইনাস হয়ে গেছে, তো দেখাচ্ছে।
দেন তারপর হচ্ছে যে ট্রান্সফার ফর মেইন ব্যালেন্স মানে $20। তো এটা পার্সেসে মানে মেইন ব্যালেন্স থেকে আমি পার্সেসে নিচ্ছি, তো এটাও দেখাচ্ছে এখানে। দেন উপরেরটা হচ্ছে মানে মেইন থেকে মানে মাইনাস হয়ে গেছে ওইটা দেখাচ্ছে আর কি। আর এইখান থেকে এই যে এটা দেখুন মেম্বার মেম্বার ট্রান্সফার টু লামি এত মানে এত ইউজার নেম, তো এত ইউজার নেম মানে আমি সেন্ড করছি $5। তো এখন দেখুন এখান থেকে মাইনাস হয়ে গেছে আমার, ঠিক আছে। মেইন এভাবে মানে মেইন থেকে এত ইউজার নেমে আমি সেন্ড করছি $5, তো এটা রেকর্ড দেখাচ্ছে। তো এইভাবে আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা ট্রান্সফার করে নেবেন। তো আশা করি এখন আপনাদের বুঝতে প্রবলেম হবে না মেইন থেকে কীভাবে কমিশন থেকে কমিশন থেকে কীভাবে মেইন থেকে কীভাবে পার্সেস থেকে কীভাবে অন্য একজনকে পার্সেস বা মেইন থেকে কীভাবে অন্য একজনকে মেইনে দেওয়া যায়, ঠিক আছে। তো এইভাবে আপনারা ক্লিক করে সব কিছু দিয়ে নেবেন। দেন এখন আমি একটা মাইনিং প্ল্যানটা নেব, তো তার জন্য দেখুন আমি $20 পার্সেস ব্যালেন্সে নেবেন। যদি কোনো মাইনিং প্ল্যানটা নেন তো এখানে মাইনিং প্ল্যানটা কীভাবে কোনটা নেবেন, তো দেন আমি $20 যে মাইনিং প্ল্যানটা আছে তো এটা আজকে আমি সাকসেস করবো এখন। তো সেজন্য আপনার পার্সেস ব্যালেন্সটা থাকতে হবে, ঠিক আছে। তো আমার $20 যে মাইনিং প্ল্যানটা আছে তো এটা আমি নেব। তো এটার জন্য এখানে আপনারা 3 ডট ক্লিক করবেন, ওকে। দেন এখানে ইনভেস্ট এখানে ক্লিক করবেন, ওকে। তো আমি মাইনিং প্ল্যানটা নেব $20, তো তারপর হচ্ছে যে প্ল্যান এখানে ক্লিক করবেন। দেন পেজটা লোড নিয়ে ওয়েট করবেন। এবার দেখুন এখানে মাইনিং প্ল্যান নিয়ে কিছু কথা বলবো। এখানে দেখুন $20 মাইনিং, তারপর হচ্ছে সেকেন্ড যেটা হচ্ছে $20 মাইনিং হলে কি করতে হবে। $20 মাইনিং হলে মোট আপনি 120% পাবেন আপনার ক্যাপিটাল প্লাস হচ্ছে প্রফিট দিয়ে 30 দিনের মধ্যে, ঠিক আছে। আর হচ্ছে ডেলি লিমিট $10, মান্থলি লিমিট হচ্ছে $50, ঠিক আছে। তারপর দেন হচ্ছে আপনার $100, তো $100 এখানে মাইনিং দিলে এবার এখানে 150% মোট ক্যাপিটাল প্লাস প্রফিট শুনতে 150% পাবেন। তো এটা ম্যাথ থাকবে 60 দিন। তো ডেলি লিমিট হচ্ছে $100, দেন মান্থলি লিমিট হচ্ছে $1000। দেন থার্ড যেটা সেটা হচ্ছে $200 যে মাইনিং প্ল্যানটা, তো এখানে হচ্ছে 180% পাবেন মোট ক্যাপিটাল প্লাস প্রফিট মিলে। তো এটার ম্যাথ থাকবে 90 দিন। তো এখানে ডেলি প্রফিট 300 আর একটা হচ্ছে মান্থলি প্রফিট 3000। দেন আর একটা হচ্ছে আপনার 5000 যে 500 যে ডলারটা, তো এটা 200% পাবেন। মানে এখানে $500 যদি আপনি মাইনিং করতে চান তো 200% মানে হচ্ছে আপনার $1000 পাবেন 120 দিনের মধ্যে, ঠিক আছে। তো ডেলি লিমিট ওইটার হচ্ছে $500, তো মান্থলি লিমিট হচ্ছে $5000। আর এখানে দেখুন আপনার $1000 যদি এখানে মাইনিং করতে চান তো 250% পাবেন, মানে হচ্ছে $2500 পাবেন। $1000 যদি মাইনিং করতে চান তো এখানে 180 দিনের মধ্যে। তো ডেইলি লিমিট হচ্ছে 1000, দেন মান্থলি হচ্ছে 10,000, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে প্ল্যান। তো আমি যেহেতু এই 20% এই প্ল্যানটা নেব, তো দেন এখানে ক্লিক করে নেবেন বাই নিউ প্ল্যান, এখানে ক্লিক করে নেবেন। নেওয়ার পর যেহেতু আমার পার্সেস ব্যালেন্সে অবশ্যই ব্যালেন্সগুলো নিয়ে রাখবেন, ওকে। যদি $100 ইনভেস্ট করেন তো এক্ষেত্রে $100 পার্সেস ব্যালেন্সে নিয়ে রাখবেন। তো আমার যেহেতু পার্সেস ব্যালেন্সে $20 আছে, তো দেন এখানে বাই নিউ প্ল্যানে ক্লিক করার পর একটু লোড নেবেন। লোড নেওয়ার পর এখানে আসবেন। দেন এরকম একটা ইন্টারফেস আসবে, তো এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো প্যাকেজগুলোর নাম কিন্তু দেওয়া আছে, তো এগুলো দেখে নেবেন। তো দেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 5টা মাইনিং প্ল্যান আছে, তো আমি যেহেতু ফার্স্টটা নেবো তো এটা নেবো $20টা। তো এখানে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখানে অ্যামাউন্টটা দিবেন। এই যে এখানে দেখুন অটো অ্যামাউন্ট হয়ে গেছে $20। তো এখানে আপনারা $20 দেওয়ার পর দেন এখানে পে বাই পার্সেস ব্যালেন্সে ক্লিক করবেন, ওকে। পে বাই পার্সেস ব্যালেন্সে ক্লিক করবেন। ক্লিক করার পর পেজটা একটু লোড নেবে, ওয়েট করবেন, ওকে। তো দেখুন ইউ হ্যাভ এ সাকসেসফুল বোথ বিটমেইন অ্যান্টিমিনা, মানে ওই প্ল্যানটা আমি সাকসেসফুল মানে কিনে ফেলছি। তো দেখুন আমার এই প্ল্যানটা অলরেডি কেনা হয়ে গেছে। দেখুন এভাবে আপনারা আপডেট করে নেবেন আপনাদের প্ল্যানটা, ওকে। দেন আমার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। দেখুন আমি এখানে পার্সেল ব্যালেন্সে কিন্তু $20 ছিল, তো যেহেতু আমি ওই মাইনিং প্ল্যান $20টা নিয়েছি তো এটা কিন্তু এখন নেই, পার্সেল ব্যালেন্স 0 হয়ে গেছে। তো দেখুন এই যে এখানে লেখা আছে যেটা আমি আর কি এই করছি, মানে আপনার প্ল্যানটা নিচ্ছি, তো এখানে রেকর্ডে চলে আসছে লগে। তো এইভাবে আপনার কাজ এটা করে নেবেন, ওকে। প্ল্যানটা নেওয়ার কারণে আমি র্যাঙ্ক 1-এ চলে গেলাম, ঠিক আছে। আপনারা জানেন যে নতুন একটা নোটিশ দিচ্ছে যেখানে র্যাঙ্ক 1 মানে $20 আপনি মাইনিং ইনভেস্ট করলে র্যাঙ্ক 1-এ যাবেন। তো এটা কীভাবে কনফার্ম হবেন যে গেছেন কিনা, তো এখানে থ্রি ডট ক্লিক করবেন।
দেন ওইখানে আপনার যে 3টা র্যাঙ্ক আছে, তো র্যাঙ্কের বিষয়ে জানার জন্য এখানে চলে যাবেন। দেন যাওয়ার পর এখানে পিপলে ক্লিক করবেন। পিপলে ক্লিক করার পর দেন এখানে র্যাঙ্ক, এই যে র্যাঙ্কে ক্লিক করবেন। র্যাঙ্কে ক্লিক করার পর দেন ওই পেজটা লোড নেবে, দেন ওইখানে দেখতে পাবেন। ওয়েট, তো বেশ দেখুন এখানে ইওর কারেন্ট র্যাঙ্ক লেভেল 1। তো আমি কিন্তু $20 মানে এখানে মাইনিং ইনভেস্ট করে আমি র্যাঙ্ক লেভেল 1-এ চলে গেছি। তো আপনারা দেখবেন এইভাবে আপনারা কনফার্ম হয়েছে কিনা। ওকে, তো এইভাবে আপনারা দেখে নেবেন। তো ইনভেস্টমেন্ট মাল্টিপ্ল্যান এখানে $20 তো সব কিছু দেখতে পাচ্ছেন এখানে নেওয়া হয়ে গেছে। দেন এখানে আরও এখানে কিছু বিষয় বলা আছে যে লেভেল 1-এ যে পারচেজ ব্যালেন্স মানে আপনার লেভেল 1-এ গেলে কি কি করতে হবে, তো এইগুলো এখানে বলা আছে, আপনারা দেখে নেবেন। দেন লেভেল 2-তে গেলে আপনার কি মানে আপডেট ডাইরেক্ট রেফারে কাউন্ট মানে 10টা করতে হবে। দেন তারপর হচ্ছে যে আপনার লেভেল 3-তে গেতে যাইতে হলে অ্যাডভান্স অ্যাড প্যাকেজ মানে কাউন্ট $500 ইনভেস্ট মানে মাইনিং ইনভেস্ট করতে হবে। তো এগুলো সব দেওয়া আছে, আপনারা দেখে নেবেন সব তো ভিউয়ার্স এইভাবেই আপনারা আপনাদের এই র্যাঙ্কটা এইভাবে করবেন। তো করার পর আসলে এগুলো ঠিক করে নেবেন। দেন আজকের মূল টপিক ছিল যে আপনার কি ব্যালেন্স ট্রান্সফার থেকে কীভাবে কী করতে হবে। দেন এটাও আমি এটা আপডেট করে নিলাম, এটা দেখাই দিলাম। তো এইভাবে আপনারা কাজগুলো করবেন। তো আশা করি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হবে না, কীভাবে ব্যালেন্স এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে নেওয়া যায় বা কীভাবে কী করতে হয়। ওকে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ওকে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।